গাইস, ওমানের ভিসা খোলা আর বেশি দিন দেরি নাই। যারা দীর্ঘদিন অপেক্ষা করছিলেন তারা কিন্তু অপেক্ষার পর আর গুনতে হবে না, বেশি দিন কিন্তু নাই যে ভিসা খুলে দিবে। এই ওমান মাস্কাট শহরে কিন্তু এখন অনেক কাজ আছে, আগের মতো নাই। আর দীর্ঘদিন কিন্তু ওমানের ভিসা বন্ধ থাকার কারণে কিন্তু আমাদের বাংলাদেশিরা কিন্তু অনেকেই অপেক্ষা করছিলেন যে বিদেশে আসবেন, ওমানে আসবেন, এই মাস্কাট শহরে আসবেন। মাস্কাট শহরে এখন এত পরিমাণে কাজ আছে যা আগে কখনো ছিল না। আগে কিন্তু মানুষ কাজ পায় নাই, এখন কিন্তু মানুষ খুঁজতেছে কাজ, মানে কাজ করানোর জন্য। তো অপেক্ষার পর শেষ, হাতে গোনার কয়েকদিন আছে, হয়তোবা ইনশাল্লাহ ঈদের আগে বা ঈদের পরে হয়তোবা আর এক মাস এর ভিতরে কিন্তু ওমানের ভিসা খুলে দিবে। তো আপনি কি রেডি আছেন ওমানে আসার জন্য? কারণ ওমানের ভিসা কিন্তু খুললে শুধু শ্রমিক ভিসা খুলে দেবে না, সব ক্যাটাগরি ভিসা খুলে দেবে। আগে যেরকম ওপেন ছিল যে ওমানের সব ক্যাটাগরির ভিসা খোলা, মানে কোনো ভিসাই বন্ধ ছিল না, এখন মানে এই মুহূর্তে কিন্তু কিছু ক্যাটাগরি ভিসা খোলা আছে, শ্রমিক ভিসাটা বন্ধ ছিল। আর এই একটা কিন্তু ওমানের নিউজ থেকে বা ওমানের মাধ্যম থেকে কিন্তু অলরেডি কিন্তু একটা ঘোষণা দিয়ে দিছে আমাদের যে আর বেশি দিন নাই, খুব শর্টলি খুলে দিবে ওমানের ভিসাটা। তো ওমানের ভিসা যখন খুলে দিবে, শ্রমিক ভিসা তো সবসময় ওপেন হয়ে যাবে। তো শ্রমিক ভিসা ওপেন হলে আমার কাছে রিকোয়েস্ট থাকবে, যারা বাংলাদেশ থেকে নতুন ওমানে আসবেন কাজের জন্য, কাজের উদ্দেশ্যে বা অপেক্ষা করেছিলেন দীর্ঘদিন যে ওমানে আসবেন, তাদেরকে আমি একটু রিকোয়েস্ট করি, ভাই আপনি এই কয়েকদিন মানে অলরেডি কিন্তু ঘোষণা দিচ্ছে যে ভিসা খুলে দিবে, এখনো খুলে নাই বাট শর্টলি খুলে দিবে। তো আপনি এর ভিতরে আপনি একটা সাজেস্ট নেন বা আইডিয়া নেন যে ওখানে আপনি কী কাজে আসতেছেন এবং কী কাজে আসলে আপনি বেশি টাকা ইনকাম করতে পারবেন, বেশি টাকা স্যালারি পাওয়া যাবে। আপনি আগের মতো গাধার মতো চলে আসেন না যে বাসা পারি না, কাজ পারি না, কোনো স্কিল নাই, লো স্কিল। আপনি ওমানে আসলেই কিন্তু সাকসেস হতে পারবেন না। মানে ওমানে বাংলাদেশ থেকে আসার আগে আপনি চিন্তা করে আসবেন যে আপনি কথা পারেন কিনা বা ভাষা পারেন কিনা বা কী কাজে আসতেছেন, মানে এইগুলো আপনি মানে ফিক্স করে তারপরে আসেন, আপনি ওমানে ভালো থাকতে পারবেন। আর ওমানে কিন্তু এখন আগের তুলনায় অনেক ভালো, কারণ দীর্ঘদিন ভিসা বন্ধ থাকার কারণে কিন্তু অনেক কোম্পানি বলেন, অনেক দোকান বলেন, অনেক প্রতিষ্ঠান বলেন লোক সংকটে আছে। তো এখন যদি ভিসা খুলে, বাংলাদেশে কিন্তু প্রচুর পরিমাণে মানুষ ঢুকে ওমানে, কারণ ওমানে কিন্তু অনেক কাজের কর্মী লাগে। তো যখন প্রচুর পরিমাণে কাজের লোক লাগবে তখন কিন্তু আপনি আসলে কিন্তু ভালো একটা মানে পজিশন যাইতে পারবেন। আর দ্বিতীয়ত হচ্ছে ওমানের পরিস্থিতিটা খুবই ভালো। তো ভিসা খোলার অপেক্ষা আর বেশি দিন নাই, খুব শর্টলি কিন্তু ভিসা খুলবে। আর ভিসা খোলার জন্য আপনি রেডি থাকেন এবং নিজে একটু মানে করেন, মানে ফিল করে নেন যে আমি কী কাজে যাইতেছি বা কোন কাজে যাবো, কী কাজ করলে ভালো হবে। আর এই ভিডিও কমেন্টে বলে দিবেন যে আপনি কী কাজে আসতে চাইতেছেন এবং কী কাজে আসবেন। সেই কাজের ক্ষেত্রে আমি বলবো যে কয় টাকা স্যালারি হতে পারে এবং কাজের অভিজ্ঞতা কেরম হতে পারে বা কতগুলো ডিউটি হতে পারে। কারণ ওখানে কিন্তু প্রত্যেকটার যখন ভিসা মানুষকে দেয় তখন কিন্তু ওখানে লেখা থাকে, এগ্রিমেন্ট লেখা থাকে, অনেকে দেখে অনেকে দেখে না, অনেকে না পড়ে চলে আসে, খালি ভিসা পাইলেই চলে আসে। আপনি ভিসাটা পাওয়ার পরে আপনি অবশ্যই চেক দিবেন, একদিন দুদিন দেখবেন ভিসার আসলে অথেন্টিকটা কী এবং সত্যতা যাচাই করবেন, তারপর ওমানে আসবেন। কারণ ওমানে কিন্তু আসার এখন কিন্তু মূলত আগের মতো ওমান নাই। ওমানে কিন্তু এখন ফুল সিকিউরিটি, আপনি যেমনি আসেন না কেন সিকিউরিটি ফুল পাবেন, মানে লাইফ ইন্স্যুরেন্স অনেক বেশি। তো স্যালারি নিয়ে কোনো টেনশন থাকবে না, কাজ নিয়ে কোনো টেনশন থাকবে না এবং কাজের কয় ঘন্টা ডিউটি করবেন। অনেকে কিন্তু আছে 12 ঘন্টা 14 ঘন্টা ডিউটি করায়, 15 ঘন্টা ডিউটি 17 ঘন্টা ডিউটি করে, বাট টাকা কিন্তু সেম দেয়। তো এইগুলো আর কি মেক শিওর করে আসবেন। আর ওমানে আসার জন্য রেডি থাকেন, ওমানে ভিসা কিন্তু খুব শর্টলি খুলে দেবে ইনশাল্লাহ। আর ওমানে আসলে কিন্তু আপনি ভালো একটা কাজ পাবেন, কারণ ওমানে কাজের সংকট অনেক বেশি এখন।